হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি। তো আজকের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা আমাদের বাড়ি থেকে শুরু করতেছি। আগামীকালকে আমি আমাদের বাড়িতে আইছিলাম, আমার আম্মা গিয়ে নিয়ে আইছিল। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি। আর এই যে একটুখানি জায়গার মধ্যে আমার আম্মা একটু লাল শাক পাইন করছে, আর এই গাছটা আমি রইছিলাম মানে লাগাইছিলাম কতবার আইসা। তো এটা মাশাল্লাহ হয়েছে। এই যে উপরে বুড়ি বান্ধা দিছে আমার আম্মার, ঘরের চার কোণার মাঝে 4টা জার লাগাইছে, মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর নিচে দিয়া এগুলো একটু ডেঙ্কা বাইন করে দিছে একটুখানি জায়গার মধ্যে। আর আমি এদিকে একটু চালে উঠছিলাম। মাশাল্লাহ সবার আগে আমাদের কাছে লাউ ধরছে, এই যে লাউ। তো আমি একটা লাউ পাড়ছিলাম, তো এটার জন্য এদিকে আমার আব্বা আমার ভাই একটু পরা পানি আসছিল গাছে ছিটায় দিবার জন্য। সবার আগে যেহেতু ধরছে মানুষের মুখ টুক লাগে, এই জন্য একটু পরা পানি আসছিল ছিটায় দিবার জন্য গাছে। আর এই যে সবার আগে আমাদের গাছে হয়েছে। তো আমি গাছের উপরে টিনের চালের উপরে উঠছিলাম। আর এইদিকে আমার আম্মা মরিয়ম রে আর মাহিন রে গোসল করাইয়া তেল পানি দিয়া ঘুম পাড়াইয়া রাখছে। আর আমি আমার আব্বার একটু মুখটা একটু শেভ করা দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। আমি তো পারি না এইসব করতে। তো আমার ভাই কইতেছে যে বাজারে যাইতে শেভ করাইতে, কিন্তু আমার আব্বা যাইতে পারে না। তো এই জন্যই কথা কাটাকাটি নিয়ে আমার আব্বা যায় না বাজারে, যাইতে পারে না যেহেতু। আমার ভাই খালি জোর করে যাইতে, তা আমি যেরকম পারি এরকমই একটু একটু করে দিতেছিলাম। তো এক সাইড ফালাইছি, আব্বারে কইতেছি অনেক জায়গা কাইটা লাইছিলাম। আবার আমার আব্বারে কইতেছিলাম তুমি আয়না দিয়ে দেখো, তারপর আমারে কও কেমনে কেমনে কাটতাম। তো মুখটা পুরো জঙ্গল হয়ে গেছিল। তো আমি সব পুরাটাই আমি পাড়াই দিয়েছিলাম। লাস্টে দিয়ে আমার ভাই একটু শরীর কইবার জন্য আমারে একটু সাইড মাইট কামাই দিতেছিল। আমি আমারে কইতেছিল না তোর লাগতো না, আমার মাইই আমারে পুরাটা করে জ্বালাইছে। তখন আমার ভাই কইতেছিল দাও আমি দিই, তারপর আমার আব্বাও দিতে চায় না বেশি। তারপর আমার ভাই সুন্দর করে একটু কাটিং করে দিতেছিল সমান করে। আমি তো করছি, এই যে সম্পূর্ণটা আমি করছি। তারপর আমার ভাই হইছে একটু সমান টমান করে দিতেছিল। আমার আব্বার মুখ অনেকখানি আমি কাইটা লাইছি ব্লেড দিয়ে। আমি এসব পারি না, তাও আমার কেমন লাগতেছিল দেখে আমার আব্বার আগে কেমন আসছেন। আমি বসে বসে শেপ টেপ করাইতেছিলাম। আর এইদিকে আমার আম্মা রান্না আবার একবার কমপ্লিট করে রাখছে। এই যে লাউ পারছিলাম, লাউ রান্না করছে মাংস দিয়ে করা লাউ, অনেক সুন্দর হয়েছে রান্না করা। আর এইদিকে মাংস তরকারি রাঁধছে একটা আলু দিয়া। আমার মা রাতে রান্না তো রান্ধাই এত মজা লাগে যে না খাইছে বুঝতে পারবো না। আর এদিকে ভাত রান্না করছে। তো এদিকে রান্না টান্না পুরো কমপ্লিট। আর তারপরে একটু বাদে আমি গোসল টোসল করে আইছি। আর এই যে এদিকে মাহিনও ঘুম থেকে উঠা গেছে। তো আমি খাইতে দিয়েছিলাম, একটা হাড্ডি দিয়েছিলাম মাহিনরে, এটা বই হ্যাঁ খাইতেছে। আর মরিয়মরেও দিয়েছিলাম ভাত। তো তারা দুই ভাই বোন বই খাইতেছে। আর আমার আব্বার এই যে গোসল টোসল করে না রাখছি যেন। আমার আব্বা মাশাআল্লাহ অনেক মুখটা ভালো দেখা যাইতেছে, আগে একবার জঙ্গলের মতো নাছিল। আর এই যে মাহিনী এদিকে খাইতেছে ভাত। তারপরে এই যে দুইজনটা খাওয়া দাওয়া করে তারপর আমরা সবের জন্য ভাত নিয়ে নিলাম দুপুরবেলা। এই যে আমার আব্বা খাইতেছে এখানে। তরকারি তো আগেই তোমাদের দেখাইছি, আলু দিয়ে মাংস রান্না করছিল আর লাউ দিয়েও মাংস রান্না করছিল, 2 আইটেম করছিল দুপুরে। তো এই যে আমার আব্বা খাইতেও অসুবিধা হয়, আমার আব্বা বইতেও পারে না, ঠিক মতো না, ডেলাইন দিয়ে বইয়া তারপর খাওয়া লাগে। কোমরের ব্যথার জন্য, ঠ্যাঙ্গের ব্যথা লাগে, বইতেও পারে না। তো খাইতে অনেক অসুবিধা লাগে। শুধু শুয়ে থাকলে একটু আরাম মিলে, না হলে আরাম মিলে না। ওরা তো একটু দিলেও থাকতে পারে না। তো এদিকে খাওয়াটা করতেছে, আমিও ভিডিওটা একটু শ্যুট করে তারপর আমিও ভাত টাত খাইয়ে নিলাম। তারপর হইতেছে বিকেলবেলা 5টার দিকে আমাদের বাড়ির সাইডেই রাস্তা, এই রাস্তা মেঝে একটু হাঁটবার লেগে আইছিলাম, কারণ মরিয়ম বারবারই রাস্তাটা পরে হাঁটতে।
তো দুইটারে নিয়ে আইছিলাম আমি আর আমার মা একটু হাঁটতে তারারে। তারা দুই পেন্ডু লই এলে একটা বিপদ, মানে একটার দোল্লা আর একটা জায়গা, একটা এই মাথা আর একটা সেই মাথা রয়েছে, একখানে তো করাই যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। তো নতুন নতুন আরও আমার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।